আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। মূলত যারা এই অটো গাড়ির জন্য বা মিশুক গাড়ির জন্য ব্যাটারি কিনতেছেন বা কিছুদিনের মধ্যে কিনবেন, তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন তাহলে অনেক কিছু জানতে পারবেন, অনেক প্রতারণার হাত থেকে ইনশাল্লাহ আপনারা বাঁচতে পারবেন। তো বাংলাদেশে এখন কিন্তু আসলে এই লিথিয়াম ব্যাটারি নিয়ে অনেক অনেক দুই নাম্বারই চলতেছে। অনেক অনেকে নিয়ে ঠকতেছে, অল্প দামে ব্যাটারি কিনে ঠকতেছে। তো এই বিষয়টা নিয়ে ইনশাল্লাহ আমি আজকে ভিডিওতে আলোচনা করব। তো প্রথমে বলে নেই, বাংলাদেশে এখন দুইটা ব্র্যান্ডের বেশি চলতেছে। দুইটা ব্র্যান্ডের নামে, একটা হচ্ছে ইভি ব্র্যান্ডের বলে, আরেকটা হচ্ছে ক্যাটেল বা এটাকে সিএটিএলও বলে অনেকে। তো এই ব্যাটারি দুইটা ব্র্যান্ডের নামে অনেক পুরাতন ব্যাটারি এখন চালাইতেছে বাজারে। তো আসলে ওই মূলত ওই ব্যাটারিগুলো কি অরিজিনাল ইভি ব্র্যান্ডের কিনা বা ক্যাটেল ব্র্যান্ডের কিনা, গত ভিডিওতে আমি ইভি সেল আপনারা কিভাবে চিনবেন, প্রথম দেখাতেই সেল দেখাতেই আপনারা কিভাবে চিনবেন ওইটা নিয়ে গত ভিডিওতে ইভি ব্র্যান্ডের সেল নিয়ে আমি আলোচনা করেছি। তো আজকের ভিডিওতে বলবো আপনার ক্যাটেল ব্র্যান্ডের সেল আপনারা কিভাবে চিনবেন, আসলে কি অরিজিনাল আপনাকে ক্যাটেল ব্র্যান্ডের সেল দিতেছে কিনা, নাকি অন্য নন ব্র্যান্ডের বা পুরাতন ব্যাটারি আপনাকে দিয়ে ক্যাটেল ব্র্যান্ডার বলে চালাইতেছে, সেটাই আজকে আমি আপনাদের ভিডিওতে দেখাবো। তো এই ভিডিওটা করার মূলত উদ্দেশ্য হচ্ছে, গত 2 থেকে 3 সপ্তাহ আগে আমার কাছে এই মুন্সিগঞ্জ থেকে এক ভাই ফোন করেছেন যে ভাই আমি একজনের কাছ থেকে 60 ভোল্টের 200 এম্পিয়ার একটা ব্যাটারি নিয়েছি বড় অটো গাড়ির জন্য। তো উনি বলেছে যে এক চার্জে 200 কিলোর মতো চলবো। তাই এখন আমি পাইতেছি হচ্ছে 130 35 বা সর্বোচ্চ 40 কিলোমিটার। তো মাত্র 2 3 মাস হয়েছে ব্যাটারিগুলো নিছি, এখনই এত কম মাইলেজ পাইতেছি। তো এটা কি কারণে বা একটু আমাকে পরামর্শ দেন। তো আমি বলছি যে ভাই আপনার তো যেখান থেকে নিছেন ওইখানে তো অবশ্যই ওয়ারেন্টি গ্যারান্টি দিছে, তা আপনারা ওইখানে আলাপ করেন। তো বলছে যে ভাই আমি ওনার কাছে পাঠাইছি, উনি ওয়ারেন্টির ভিতরে কি চেঞ্জ করে দিছে, এখনো আগের মতনই, কোনো মানে এটা ঠিক হয় না বা ভালো ফল পাই নাই। তো আমি বলছি যে ঠিক আছে, আপনার যদি অরিজিনাল যদি 200 এম্পিয়ারের ব্যাটারি হয় তাহলে তো এগুলো মিনিমাম 200 কিলো চলার কথা, কারণ এই ব্যাটারিগুলো হচ্ছে প্রতি 1 এম্পিয়ারে প্রায় 1 কিলোমিটার চলে গাড়ি। তো ঠিক আছে, আপনি কোন ব্র্যান্ডের সেল নিছেন? তো বলছে যে ভাই উনি তো আমাকে বলছে ক্যাটেল ব্র্যান্ডের সেল। তো আমি বলছি ঠিক আছে, আপনি একটু আমাকে ব্যাটারির ছবিগুলো দেন আমি দেখি। তো ছবিগুলো দিল, আমি দেখলাম। দেখলাম যে এগুলো মূলত হচ্ছে পুরাতন ব্যাটারি। হয় হয় টাওয়ারের ব্যাটারি বা এই ধরনের পুরাতন সেলগুলো দিয়ে ওনাকে তৈরি করে দিয়েছেন। এবং সেলগুলো অরিজিনাল ক্যাটেল ব্র্যান্ডেরই না, ক্যাটেল ব্র্যান্ডের না, এগুলো নন ব্র্যান্ডের সেল এবং পুরাতন সেল। তো আজকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা অরিজিনাল ক্যাটেল ব্র্যান্ডের সেল চিনবেন। আর আরেকটা সব থেকে মূল আরেকটা পয়েন্ট যেটা, যারা মূলত অটো গাড়ির জন্য অল্প দামে ব্যাটারিগুলো সেল করতেছে ওই ব্যাটারিগুলো পুরাতন কিনা সেটাও ধরার একটা সিস্টেম আমি ইনশাল্লাহ আপনাদের আজকে দেখাই দিব। তা আমার হাতে দেখেন একটা সেল আছে, এটা হচ্ছে ক্যাটেল ব্র্যান্ডের সেল, যদিও এই ব্যাটারিগুলো পুরাতন সেল। এবং এই ব্যাটারিটা আমার হাতে কিভাবে এসেছে এটা নিয়ে ইন্টারেস্টিং একটা ভিডিও ইনশাল্লাহ আগামী ভিডিওতে করার চেষ্টা করব। এই ব্যাটারিটা মূলত বাংলাদেশে যারা রেডিমেড ব্যাটারি গাড়ির জন্য রেডিমেড 60 ভোল্ট 48 ভোল্টের ব্যাটারিগুলো আনতেছেন, ওইরকম রেডিমেড একটা ব্যাটারি থেকে এই ব্যাটারিটা খোলা। এই ব্যাটারিগুলো মূলত হচ্ছে পুরাতন ব্যাটারি। তো যাক, ওই বিষয় নিয়ে আজকে আলোচনা করতেছি না। এখন হচ্ছে ক্যাটেল ব্র্যান্ডের সেল আপনারা কিভাবে চিনবেন। এটার একটা উপায় হচ্ছে, যে কোনো ব্র্যান্ডেরই আপনারা দেখবেন এখানে একটা সেফটি বাল্ব থাকে। যে কোনো মডেলের যে কোনো ব্র্যান্ডের লিথিয়াম ব্যাটারির এখানে একটা সেফটি বাল্ব থাকবো। তা ক্যাটেল ব্র্যান্ডের যে সেলগুলা, এই যে আপনারা এখানে দেখেন, ভিতরে থাকবে সাদা এবং চতুর্দিক দিয়ে একটা ব্লু কালারের র্যাক থাকবে। আপনার ক্যাটেল ব্র্যান্ডের যত সেল আছে ভিতরে সাদা, চতুর্দিক দিয়ে একটা ব্লু কালারের র্যাক থাকবে। দরকার পড়ে আপনারা গুগলে ক্যাটেল ব্র্যান্ডের সেল লিখে সার্চ করেন, তাহলে দেখবেন ওইখানেও এরকমই চতুর্দিক ভিতরে সাদা, চতুর্দিক দিয়ে ব্লু কালারের একটা র্যাক থাকে। যদিও আরো অন্যান্য কোম্পানির থাকে, কিন্তু ক্যাটেল ব্র্যান্ডের এরকম অবশ্যই থাকবো। এরকম ছাড়া যদি সাদা হয় বা অন্য কোনো কালার হয় বা এক কালার যদি হয়, তাহলে বুঝবেন যে এটা ক্যাটেল ব্র্যান্ডের সেল না। এটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে ওই ব্যাটারিগুলো ক্যাটেল ব্র্যান্ডের না। যদি দেখেন এরকম না, তাহলে 100% আপনারা ধরে নিতে পারেন যে এই ব্যাটারিগুলো ক্যাটেল ব্র্যান্ড না, হয় অন্য ব্র্যান্ডের না হয় নন ব্র্যান্ডের সেল। এখন কথা হচ্ছে, আপনারা এই ব্যাটারিগুলো নতুন নাকি পুরাতন দিতেছে সেটা আপনারা কিভাবে ধরবেন।
এটা ধরার একটা সিস্টেম হচ্ছে, আপনারা এখানে দেখেন এটার মধ্যে কোনো কোনো নাট সিস্টেম নাই। যেমন ইভি ব্র্যান্ডের আমরা নাট সিস্টেম নিয়ে আসতেছি। অনেকে আছে আপনারা দেখবেন ভিডিওতে এরকম একটার সাথে আরেকটা লেজার ওয়েল্ডিং এর মাধ্যমে একটা পাত পাত ঝালাই করে তারপর দেয়। এখানে বিষয়টা হচ্ছে পুরাতন ব্যাটারি আপনারা কিভাবে চিনবেন, বিশেষ করে টাওয়ারের যে ব্যাটারিগুলো ওগুলো বেশিরভাগই এরকম লেজার ওয়েল্ডিং করা থাকে। তো এখানে আপনারা যেখান থেকে নেবেন তাদেরকে একটা প্রশ্ন করবেন যে ভাই এই ব্যাটারির যে আপনারা ঝালাই করা এরকম লেজার ওয়েল্ডিং মেশিন কি আপনাদের কাছে আছে কিনা। আমার জানা মতে বাংলাদেশে একমাত্র একটা কোম্পানি আছে, আমি এই কোম্পানিটার নাম বলতেছি না, গত 1 বছর আগে 1-1.5 বছর আগে ওই কোম্পানিতে আমি কিছু লোকের কাজ শিখাই দিয়ে আসছি। ওইখানে আমি নিজেও লেজার ওয়েল্ডিং দিয়ে আমি কাজ করেছি। একটা লেজার ওয়েল্ডিং মেশিনের দাম মিনিমাম 15 থেকে 20 লাখ 25 লক্ষ টাকা। তো যারা নিয়ে এই 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 ধরনের সেল বিক্রি করতেছে ছোট ছোট দোকান, তাদের কাছে তো ওই ধরনের লেজার ওয়েল্ডিং ব্যবহার করার মানে কেনার মতো অ্যাবিলিটি তাদের নাই। তাহলে এরা এই লেজার ওয়েল্ডিং কিভাবে করতেছে, আপনারা শুধু এদের বলবেন যে ভাই আপনারা আপনার যে ব্যাটারিটা এটা যে লেজার ওয়েল্ডিং করা, এরকম লেজার ওয়েল্ডিং মেশিন কি আপনার কাছে আছে কিনা। যদি থাকে তাহলে লেজার ওয়েল্ডিং মেশিনটা দেখান, আর যদি না থাকে তাহলে এই ব্যাটারিগুলো আপনার লেজার মানে লেজার করলেন কিভাবে, ওয়েল্ডিং করলেন কিভাবে। নিশ্চয়ই এটা পুরাতন সেল বা টাওয়ারের সেল। আপনার যারাই দেখবেন, যাদের ভিডিওতে দেখবেন, হ্যাঁ তবে আমি কিন্তু আগেই বলছি বাংলাদেশে 1-2টা কোম্পানি আছে যারা এই লেজার ওয়েল্ডিং এর মাধ্যমে এই ব্যাটারি তৈরি করে। আমি কিন্তু তাদের কথা বলতেছি না, যারা ছোট ছোট লিথিয়াম ব্যাটারি ব্যবসায়ী আছে আমি তাদের উদ্দেশ্য করে বলতেছি। যাদের ভিডিওতে দেখবেন এই ধরনের এই ঝালাই করা ব্যাটারি বিক্রি করতেছে, এটাও ধরে নিতে হইব যে এই ব্যাটারিগুলো পুরাতন ব্যাটারি অথবা অন্য কোথাও ব্যবহার হয়েছে ওই ধরনের ব্যাটারি। তো আশা করি আপনারা ভিডিওটা থেকে উপকৃত হইতে পারবেন। তো আপনারা যেখান থেকে নিবেন আসলে আপনারা যারা সাধারণ কাস্টমার আছে তারা একটু যেখান থেকে একটু কমে পান সেখান থেকে আপনারা ব্যাটারিগুলো কিনেন। তো কমে যে কিনতেছেন, কমে আপনারা কতটুকু ভালো ব্র্যান্ডের ব্যাটারি কিনতেছেন সেটা একটু যাচাই বাছাই আপনারা করবেন। তো এই ছিল আজকের ভিডিওটি। যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, শেয়ার করবেন, আর পরবর্তীতে এই ধরনের আরো নতুন নতুন ভিডিও দেখতে চাইলে এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পাশের বেল আইকনটি অবশ্যই অন করে দিবেন।